ভক্তমালা, যেখানে ভক্তির ইতিহাস আজও শ্বাস লয়। প্রতিটি চরিত্র এক একটি জাগ্রত অগ্নিশিখা। আজ শুনিব এমন এক ভক্তের কাহিনী, যাহার গুরুপ্রেম ছিল অটল আর বিশ্বাস ছিল মৃত্যুরও ঊর্ধ্বে। এসো শুনি সেই অলৌকিক উপাখ্যান। ভক্তমালায় এক এক চরিত্রের বর্ণনা আছে যে এক গুরুবর ভগবান আপন শিষ্যের দ্বারা সন্ত সেবা করাইতেন। একদিন তিনি বলিলেন, বয়স, আমি তোমাকে কিছু বলিতে ইচ্ছা করি। এখনই তুমি গিয়া ভিক্ষা সংগ্রহ করিয়া আনো, পরে তোমাকে বলিব। শিষ্য 2-4 দিন অন্ন সংগ্রহ করিত। যে অন্ন আসিত তাহা দিয়াই সাধু সেবা করিত। অতঃপর তিনি ভ্রমণে গমন করিলেন। ফিরিয়া আসিয়া দেখিলেন আশ্রমে জনসমাগম ঘটিয়াছে। কি ঘটিয়াছে? সকলে বলিল, আপনার গুরুবর পরলোক গমন করিয়াছেন। এমন কিরূপে সম্ভব? আমাদের গুরুবর তো বলিয়াছিলেন। তবে তিনি পূর্বে কিরূপে যাইতে পারেন? সকলেই বলিল, তিনি তো গমন করিয়াছেন। যাহা হোক, বিশ্বাসী মুখ্য। তিনি গুরুবরের নিকটে গমন করিলেন, চরণে প্রণাম করিলেন। এখন আমি যাহা বলিতে চাহিয়াছিলাম তাহা শুনো। যেমন শ্রদ্ধা তুমি আমার প্রতি রাখ, তদ্রূপ শ্রদ্ধা প্রত্যেক সাধু মহাত্মার প্রতিও রাখিবে। এখন 1 বৎসর আমরা সেবা করিব। যখন 1 বৎসর পরে তোমার মনে হইবে আমরা যথার্থই সহিক কার্য করিতেছি, তখন তুমি পরমধামে গমন করিবে। এইরূপে 1 বৎসর পর্যন্ত গুরুবর জীবিত রহিলেন।